ওইখান থেকে শিরিক শুরু। প্রকাশ্য যারা শিরিক করে এরা তো স্পষ্ট, যেমন হিন্দুরা, এরা ডবডল পিটে বলে আমরা তাকে বাধা দেই না। কষ্ট আমাদের চিহ্নিত করতে কষ্ট হয় কাদের? যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, সব কিছু করার পরে এরা যারা শিরিক করে এদেরকে চিহ্নিত করা মুশকিল। এদের ব্যাপারে কোন কোন জায়গায় আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন, মাথায় টুপি, লম্বা জামা, সবকিছু মুসলমানের বেশ, কিন্তু অন্তরে আরেকটা। এটা মুনাফিকের চরিত্র। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। জঘন্যতম শাস্তি। এই যারা করছে এরা কেন করে? এরা লোক অতি ভক্তির কারণে করে। কেমন অতি ভক্তি? আমি আপনি যদি কোনো হকপন্থী আল্লাহওয়ালার কাছে গেলে তো আলহামদুলিল্লাহ, এরা কোনোদিনও পীর হওয়ার জন্য প্রথম শর্ত আলেম হতে হবে। আপনাকে কিতাবের ইলম থাকতে হবে, হাদিসের ইলম আপনাকে থাকতে হবে। সব কিছু বিষয়ে যখন আপনি আলেম হবেন, কোন আলেম কখনো শিরিক করতে পারে না, এরা করবে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেছেন মানুষের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমগণ। আলেম কখনো শিরিক করবে না। আলেম ছাড়া গায়রে আলেম যারা পীর, এদের কাছে যারা মুরিদ হয় এরাই শিরিক করে। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সময় নাই, ধর্মীয় বই পড়ার সুযোগই তাদের নাই। যে যা বলছে ওটাই মানতে, আর ওটাই মানে তাকে সিদ্ধা বলতে চিন্তা করে চিন্তা করছে। গত ঈদের পরে গেছিলাম ঘিরের ওইদিকে, যে জিটকার ওইদিকে, প্রত্যেক ঘরে ঘরে মাজার, প্রত্যেকটা ঘরে মাজার। এটা একটা বিজনেস বর্তমানে, বিনা চালানো ব্যবসা। এই ব্যবসা চালাইতেছে কারা? আমরা চালাইতেছি। আমার আপনার মা বোন যারা আছে, তাদের অন্তর অবস্থা খুব খারাপ। বিয়ে করছে 5 বছরের সন্তান আদেও হয় না। হঠাৎ করে একজন বলছে যে বাবার মাজারে মান্নাত করে বলছে, আল্লাহ যদি তুমি সন্তান দাও, ফজর পাগলার মা গেলে 2 হালি ডিম দিবে, একটা খাসি দিবে, একটা গরু দিবে, 4 বস্তা 10 বস্তা চাউল। সন্তান আল্লাহ দিছে, কিন্তু সন্তান দিছে কে? জোরে বলে। বাবাই দিতে পারবো? আর নিজেই তো অসহায়। সন্তান দিছে আল্লাহ, বিশ্বাস ঢুকাইছে বাবা, এটাই শিরিক। 10 বস্তা চাউল, একটা গরু, খাসি, আমি আপনি একা, একজন দুজন নতুন। শিবলাই থানা যারা আছে এলাকা, শুধু এই থানা না, পুরো এলাকা জুড়ে মানুষ যেটা জানে মাজারে ফজর পাগলের মেলা। গত বছরে দেখেছি টাকা ভাগ করতেছে, চাউল সব ভাগ করতেছে। ভাগ বটা এলাকার যত মানুষ সকলকে, যারা পূর্ব লেভেলের যারা আছে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে যারা মাথা চারা দেয়, সকলে ভাগ পাইনি। এগুলো চালাইতেছে কারা? আমরাই তো। আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান আমাদের মাথায় আসে, তাহলে আমাদের মা বোনকে আমরা বোঝাইতে পারবো। আমরা যদি না বুঝি, আমরা বোঝাতে পারবো না, পারবো কোনোদিন? শিরিক কি জানে না, আমরা এটাই দিন মনে হবে না। এই জন্য কোনো মাজারে মজারে যাওয়া যাবে? জোরে বলে। মাজারে যাওয়া যাবে? মাজারে মানত করা যাবে? মাজারে মানত যাওয়া এবং যে ধরনের চিন্তা মনে করে সবগুলো হারাম। যারা করবে, যদি ওইখান থেকে না জানে ইমান থাকবে, জানার পরেও যদি করে ইমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দিক।